অনেকেই লঞ্চে করে ঢাকায় ফিরছেন। এ বিষয়ে আরও জানাতে বরিশাল লঞ্চ ঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ রাত্রি। বরিশাল নদীবন্দর একটা সময় খুবই জাঁকজমক ছিল, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। আমরা জানি যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু সেই অবস্থার অনেকটাই কিন্তু পাল্টে গেছে। তো এবারের ঈদে যে অনেক দিনের ছুটি, সে কারণেই কিন্তু ঈদের 3 দিন শেষ হওয়ার পরও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিড়ভাড়টা কিন্তু সেই রকমের হয়নি। আজকে কিছুক্ষণ আগে আমরা যখন এখানে এসেছি, আমরা নদীবন্দরে যোগাযোগ করেছিলাম বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে বলেছেন যে আজ বরিশাল থেকে 5টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এম খান 7 লঞ্চে আমরা রয়েছি। এছাড়া সুন্দরবন, পারাবাদ সহ আরও 2টি কোম্পানি, অর্থাৎ মোট 3টি কোম্পানির মোট 5টি কোম্পানির 5টি লঞ্চ রয়েছে। লঞ্চগুলোর ভেতরের চিত্র আমরা একটু দেখাবার চেষ্টা করছি। খুব একটা বেশি কিন্তু যাত্রী নেই এখানে। আমরা যেটা দেখছি যে স্বাভাবিক সময় যে রকমের যাত্রী থাকে, এখন পর্যন্ত সেরকম যাত্রী। অবশ্য লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাবে রাত্রবেলা 8:30 থেকে 9:45 এই সময়ের মধ্যে। সাধারণত এই সময় ছেড়ে যায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চগুলো। এই লঞ্চগুলোই কিন্তু পৌঁছতে আগামীকালকে সকালে পৌঁছবে। যেহেতু বরিশাল থেকে সড়ক পথে যেতে সময় লাগে সাধারণত 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, আর বরিশাল থেকে নদীর পথে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। এই কারণেই কিন্তু নৌপথে যাত্রী কমে গেছে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেহেতু সড়ক পথে দুর্ঘটনাটা বেশি ঘটে, গত পরশু বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে ঢাকা বরিশাল রুটে। আসলে এইসব কারণে কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা সড়ক পথে যেতে অনীহাবোধ করেন, এবং যাদের অভ্যস্ত লঞ্চে যেতে, তারাই কিন্তু লঞ্চে চড়েন, এবং যারা একটু আরামপ্রিয়। অবশ্য এই নদীপথে যেতে যেতে কিন্তু রাতের মনোরম নদীর যে নৈসর্গিক দৃশ্য, সেটি কিন্তু উপভোগ করা যায়। আর যারা এগুলো উপভোগ করতে চান, তারাই কিন্তু নৌপথে লঞ্চে যাতায়াত করেন। এছাড়াও আরেকটি কারণে যাতায়াত করা হয় নৌপথে, সেটি হচ্ছে ভাড়া কিন্তু তুলনামূলক কম। যেমন এই যে ডেক শ্রেণী দেখা যাচ্ছে, এই ডেক শ্রেণীর ভাড়া কিন্তু সেটি করে ঢাকা বরিশাল পথে প্রায় 2বার আসা যাওয়া করা যায়। এরকমের ভাড়া কিন্তু ডেক শ্রেণীতে। আর এই কারণেই কিন্তু সহজলভ্য হওয়া এবং সাধারণ মানুষের কাছে সহজলভ্য হওয়ার কারণেই কিন্তু আমরা যেটি দেখি যে এই নৌপথে কিন্তু আরামদায়ক। এসব কারণে কিন্তু নৌপথের ভাড়া কম। এসব কারণে কিন্তু বরিশাল নদীবন্দর থেকে রাজধানীর উদ্দেশ্যে মানুষ নৌপথে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি যে আর কয়েকদিন পর ভিড়ভাড়টা আরও বাড়বে। এতটুকুই ছিল বরিশাল নদীবন্দর থেকে সবশেষ। ঈদের পর অনেকেই লঞ্চে করে ঢাকায় ফিরছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ।